হ্যালো গাইস, সবাই কেমন আছেন? এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছের একটা স্পেশাল তরকারি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। স্পেশাল চিংড়ির মালাইকারি। তো সেটা এখন আমি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই যে চিংড়ি মাছগুলা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে আমি যা আমার রান্না করতে যা যা লাগবে সেই ইনগ্রেডিয়েন্টস গুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, ২ ধরনের বাদাম আছে। আপনারা ১ ধরনের বাদাম দিলেও হবে। আর এখানে ছোট বড় এলাচ, ছোট এলাচ, লং, দারচিনি এইগুলা। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি একাত্রে পেস্ট করে নেব। তো সেটা এখন ব্লেন্ডার করার জন্য একটা জারে নিয়ে নিয়েছি। আর এখানে আমি হলুদ, লবণ, মরিচ একাত্রে একটা বাটিতে মিক্সড করে তারপর আমি চিংড়ি মাছগুলার উপর ছিটিয়ে প্রথমে উপরে মিক্সড করে ভালোভাবে মাখিয়ে নিব। পরে নিচের সাইডটা উলট-পালট করে ভালোভাবে মাখিয়ে নিব। মাখার ভিতর চিংড়ি মাছে লবণ, মরিচ ঢোকার একটা আছে। লবণটা ভিতরে যাতে যায় সেভাবে আমি মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এই যে আমি কড়াইতে তেল দিয়ে এখন চিংড়ি মাছগুলা ভাজবো। ৩০ সেকেন্ডের বেশি ভাজবেন না। বেশি ভাজতে গেলে চিংড়ি মাছের কালারও নষ্ট হয়ে যাবে। তারপর এটার স্বাদটাও নষ্ট হয়ে যাবে। আমি হালকা ভেজে, ভেজে উঠিয়ে নিয়েছি। এই যে আর যেগুলো আছে সেগুলো ভাজতেছিলাম। তো ভেজে উঠিয়ে সবগুলা ভেজে প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এই সাইডে আমি কিছু গোটা গরম মসলা, দারচিনি, লং, তারপর সাদা গোলমরিচ, এলাচ, হ্যাঁ, বেশি করে কয়েকটা বেশি এলাচ দিয়েছি। প্রায় ১০-১২টার মতো এলাচ দিয়ে দিয়েছি। এলাচের পরিমাণটা বেশি লাগবে। চিংড়ি মাছ যেই তেলে ভেজেছি সেই তেলেই আমি দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যেটা ব্লেন্ডার করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর আরেকটা আরো একটা ব্লেন্ডার করে পেস্ট রেখে দিয়েছি। এই যে এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের যে জলটা বের হয়েছে সেই জলটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে আমি ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়তে নাড়তে আমি জলটা শুকিয়ে নিব। এই সাইডে আমি একটু হলুদের গুঁড়া আর সাথে মরিচের গুঁড়া দিয়ে দিব। এই দেখেন আমি নাড়তে নাড়তে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে আসছে। আর মরিচটা আমি কাঁচামরিচ অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি। এ কারণে মরিচের গুঁড়া মরিচটা আমি একদম কম দিয়েছি। আমার কিন্তু পেঁয়াজের জলটা অনেকটা শুকিয়ে আসছে। আমি এখন আরেকটা পেস্ট আছে। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, নারিকেল, শস্য, মরি সবগুলো আমি একাত্রে পেস্ট করে রেখেছি। আপনারা আরেকটা কথা, আপনারা আমার নারিকেল কম ছিল। এই যে আমি টক দইটাও দিয়ে দিছি। আপনারা টক দইটা একটা বাটিতে ভালো করে ফেটিয়ে রাখবেন। আমি টক দইটা আলাদা ওই জারটার মধ্যে ফেটিয়ে রেখেছি, সেটাই আমি এখন এটাতে মিক্সড করে দিয়েছি। আর এই নারিকেলের কথাটা বলতেছিলাম, আপনারা নারিকেল ভালোভাবে আমি গরম জলে দিয়ে ব্লেন্ডার করে তারপর নারিকেল দুধটা ছেঁকে নিয়েছি। এই যে ছেঁকে নিয়ে সেটাও আমি অ্যাড করে দিব কিছুক্ষণের মধ্যে। এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এই যে আমি নারিকেলের দুধটাও দিয়ে দিছি। সাথে আমি গরুর দুধ আগে জাল করে রেখেছি, সেই গরুর দুধটা দিয়ে দিব। এখানে আমি কোনো ধরনের জল ব্যবহার করব না। জলটা না ব্যবহার করে ঝোলের জন্য আমি এখানে গরুর দুধ আগে জাল করে রেখেছি, সেটাই আমি এখন ব্যবহার করেছি। দেখেন আমি চিংড়ি মাছের একদম ইয়েটা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে যে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি কিছু গরম মশলার গুঁড়া অ্যাড করে নিব। এই গরম মশলার গুঁড়াটা আমি নিজে বাসায় তৈরি করে নিয়েছি। আর আপনাদের যাদের ঘরে ঘি আছে একটুখানি ঘি দিয়ে দিবেন। একদম রেডি আপনাদের এই যে চিংড়ির মালাইকারি। আমার দেখেন উপরে তেলটা বেশি আসতেছে। আমি হালকা একটুখানি চিনি দিয়ে দিব, যাতে আমার স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। লবণ, মরিচ সবকিছু ব্যালেন্স হয়ে যাবে ইয়েটা একটু হালকা চিনি দিলে। আমার লবণটা একটু কম হয়েছে, আমি দেখে লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এই দেখেন আমি সাজিয়ে নিচ্ছি প্লেটে চিংড়ি মাছগুলা নিয়ে একটু গ্রেভি দিয়ে দিয়েছি। গ্রেভিটা কি সুন্দর কালার হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই লাইক কমেন্টস করবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন। আজকে এই পর্যন্ত। আপনারা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে সবাই আপনারা দেখতে পারবেন আর এইভাবে আপনারা বাসায় তৈরি করে নিবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।